অভিবাসী উত্তেজনার জের ধরে সীমান্তে টহল সমন্বয় ও গোয়েন্দা তথ্য বিনিময় করবে বাংলাদেশ ও ভারত। সারসংক্ষেপ যথাযথ প্রক্রিয়া ছাড়াই অভিবাসীদের সীমান্ত পার করে দেওয়ার জন্য ভারতকে অভিযুক্ত করেছে বাংলাদেশ। আলোচনায় অবৈধ, অনিচ্ছাকৃত ও জোরপূর্বক সীমান্ত অতিক্রম নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে ৪,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ঢাকা, ১২ জুন, রয়টার্স। কথিত অবৈধ অভিবাসন নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে উন্নত গোয়েন্দা তথ্য বিনিময় এবং সমন্বিত টহলের মাধ্যমে বাংলাদেশ ও ভারত তাদের অভিন্ন সীমান্তে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে বলে শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়। ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টা এবং অনিবন্ধিত অভিবাসীদের শনাক্ত ও নির্বাসনে পাঠানোর ভারতের বৃহত্তর উদ্যোগকে আরও জটিল করে তোলায় যথাযথ প্রক্রিয়া ছাড়াই অভিবাসীদের জোর করে সীমান্ত পার করানোর চেষ্টার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ মানব পাচার, সীমান্তে মৃত্যু, চোরাচালান, অবকাঠামো এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও আলোচনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ ভারত-বাংলাদেশ সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও স্থায়িত্ব বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এতে আরও বলা হয়, তারা সমন্বিত টহল জোরদার করবে, সতর্কতা বাড়াবে, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান উন্নত করবে এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ জোরদার করবে। বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সীমান্ত কর্মকর্তারা আগামী নভেম্বরে ঢাকায় বৈঠকে বসবেন।